কি লোটাই কিনে এসে বসায় রাখলা কা তুমি? আরে বসে রাখছি একটু জিরাইতে দাও হরে নিয়ে গেছি। জিরাইতে দেবো আবার কাজে হয়রান হয়ে গেছি। কি এমন কথা কইবা? এটাই কিনে এসে এরকম তুমি আমার ভয়া তুলে। আরে বয়স হয়েছে তাই কারণ তো আছে, যে কোনো একটা কারণ আছে বয় ওই রাখার। কি এমন কথা? তাই কম বুঝছো, আজকে বাসা কেউ নাই, সারাই তোমার লাগে গল্প করবো। আমার খায় কাম নাই, আমি ঘুম বাদ দিয়ে তোমার সাথে। ঘুম কি দরকার আছে কোনো? এত সুন্দর ভাবি, ওই এত সুন্দর ভাবি, এত সুন্দর ভাবির মানে বোঝো কি? হ্যাঁ, এই যে তুমি যদি এতই ভালো হইতা না, হ্যাঁ, এই যে পর পুরুষ ডাইকে নিয়ে শিখি তুমি যে এমনি আমার মুহে হয় না, তুমি যে কি কও না কও আমার মানে মুখে একটা কথা হয় না। ওই কেন? ওই তুমি যে আগের দিন এই যে মজিদ চাচারে তুমি ডাইকে নিয়ে আসলে ঘরের ভিতর, পরে দেখে যে মজিদ চাচার লুঙ্গিটা ঠিক করতে বাড়াইতেছে। আমি তো বুঝছি যে মজিদ চাচার লুঙ্গি কি তুমি ঠিক করে করে বাড়াই। হ্যাঁ, বুঝি নাই আমি। হ্যাঁ, বোঝো তাহলে, এত বোঝো। বাইরের মানুষগুলো আনা কি খুবই দরকার ছিল গো? এমন অবস্থা। হ্যাঁ, কিলো আমার ডাইকে নিয়ে এসে দেখি আজকে ও এর না কারবার দেখো না, তাই তো কই এত রাইতে ভাবি বড়ই খাইলে লবণ ফাইলে কই। হ্যাঁ, জাগা ভালো লাগছে। আর কি মোস্টরা মোস্টরি করবা নাকি মনের কথা খুইলা কবা? আরে মুসরামুসরি করতেছে কি লিগে জানো না? না, আর বাইরের মানুষের তো সবাই জানাজানি হয়ে যাবো। তুমি একদিন দেখছো, এলে কইছে আগে তোমারই বলি। বাইরের মানুষের সবাই জানাজানি হইলে মাসে সিসি করবো না? বুঝছি। এলে কইছে ঘরে যেহেতু আছে তাই বাইরে মুখ দিয়ে ঘরের ডে শুরু করি। মজিদ চাচা খালি মনে কিছু মানে আমার মনে হয় না, বুঝছো কি? আরে হে কি করবো, হে তো বুঝো তো। আস্তে কথা কও, যা বোঝার আমি কিন্তু বুঝে লাইছি। হ্যাঁ, আর তোমার চোখে, হ্যাঁ তোমার চোখে শুধু মনে করে যে আমার, তার জন্যই তো তোমার ডাকতে আছে। ও লিন না বিষয়। হ্যাঁ, মনে মনে যা ভাবছিলাম তাই হয়েছে। আমি ভাবছিলাম যে এই যে মসজিদ চাচা যে বাড়াই গেছে, ঘটনা সত্য। ঘটনা না তো সত্যি হবই। তোমার ভাই কতদিন ধরে বাহিরে, ঠিক আছে, আর আসে না। ফোন দিলেও আসতে বললে কয় এখন আসবো, পরে আসবো, আসেই না। বলো তো, অনেক কিছুই তো মন চায়, আমার মনে তো অনেক কিছুই চায় না। এটা তোমরা বুঝো না। তাহলে এই না কারবার আমি এখন বুঝা গেছি গা, যা বোঝার আমি একদম বুঝা গেছি গা। আমার আর কোনো কথা অভিযোগ কিছুই নেই। তবে ঘটনা হয়েছে, আমি যে তোমার উপকার করবো, উপকার করার পরে কি আবার ওই যে নিত্য নতুন ওই যে মজিদ চাচা যাবো, অমুক মামা যাবো। আরে না, আমি তো এর জন্য তো তোমারে খুঁজতে আসছি। তোমার এতবার ইশারা দিলাম, তুমি বুঝো না। বুঝছো কিন্তু? হ্যাঁ, মিশা কথা কই না কিন্তু। দেখো, মিশা কথা কওয়া কিন্তু ঠিক না, বুঝছো কি? আমি মিশা কথা কইতে আসছি না। আমার তো মন রাখা তুমি মিশা কথাই কইতেছো। হ্যাঁ, শোনো, তুমি যদি আসো আর কেরই দরকার নাই, ওই মসজিদ চাচারও দরকার নাই, আর তোমার মসজিদ চাচার আরেকজন আছে না বাইক না, এর দরকার নাই। ও তার মানে আমি আইলে আর কারোর দরকার নেই। তুমি একদম আমার মনের কথাটা কয়ে ফেলা দেখি। হ্যাঁ, জাগা যা বলেছে ভালো হয়েছে, ঘটনা হয়েছে, ঘটনা হয়েছে, বুঝছো কি? কি? তাহলে আমি রাজি। তাই নাকি? তুমি যেহেতু আমি গেলে ঘটনা দিবা টিবা না, তাইলে আমি মনে করি এই সুযোগ কে আর ছাড়ি। মধুর চাকে যেহেতু মধু হইছে, তাহলে তো ওই মধু পারতেই হয়। হ্যাঁ, ঠিক বলেছো। ভাবির মধু বলে কথা। হ্যাঁ, হ্যাঁ, দেখা ভালো হয়েছে, ঘটনা হয়েছে। আমি এই 3টা দিনে অপেক্ষা করছিলাম মেলা দিন ধরে। তাই? হ্যাঁ, আগে কইবা না, তুমি আগে করলে তো সব পেয়ে যেতে। আর আমি তোমার এত ইশারা দিচ্ছি, তুমি বুঝছো না, বোঝার ভাঙ করছো। আমি তো বুঝি নাই, খালি মনে মনে ভাবছি যামু কি না কি কবা, কি না কি কবা, এটা মনে করি হাসি টাসি। দেখে এত করে যত সুযোগটা দিলা, তাইলে আহো। আচ্ছা আসো। তাইলে মনে করি দেখি ঢাকনাটা খুলো, তাইলে পাইপটা দিয়ে টেস্টটা করি কিবা তোমার ঢাকনা, বোঝো নাই? হ্যাঁ, হ্যাঁ।